এগুলাকে চিনো তোমরা? আমরা ছোটবেলায় এগুলোকে বলতাম নাকফুল। একটি গাছ লক্ষ্য করুন, ছোটবেলায় এমন জায়গা পাইলে দেখতাম যে ডিম আছে কিনা। এবং ছোট বাইক মাছ। ছোটবেলায় কাঁঠাল পাতা, আম পাতা, জাম পাতা এগুলো দিয়ে আমরা টাকা বানাতাম। মানে এগুলো দিয়ে আমরা ঘিমা বা বিভিন্ন এই যে নাকফুল, বিভিন্ন প্রকার যে এই যে ফেনা ফুল এগুলো কিনতাম। আহা আহা, কই গেল সেই দিন। আর যুগ যুগ ধরে নতুন প্রজন্ম আসবে, আমরাও ছিলাম, আমরাও এক সময় চলে যাব, তারপর নতুন প্রজন্ম আসবে। আহা কি দুনিয়া। হ্যাঁ, এই ভিডিওটি যতক্ষণ দেখবেন ততক্ষণ আপনি শৈশবে ফিরে যাবেন। কারণ এমন কিছু দেখাতে যাচ্ছি যেটা আপনাদের শৈশবের সাথে জড়িত। এমন কিছু গাছ, ফুল ফলাদি, এমন কিছু পরিবেশের ভারসাম্য দেখাতে যাচ্ছি, এটা আপনাদের শৈশবের সাথে সরাসরি জড়িত। আর অনেক বছর পরে আমার চোখে কিন্তু এই ফুলগুলো পড়েছে। আমাদের গ্রামের যে এলাকার ফিল্ডগুলো কিন্তু সচরাচর শুকনো হয় না, এই বছর মোটামুটি শুকনো হয়েছে, সো এই জন্য অনেক ফেনা ফুল ফুটেছে। এগুলাকে চিনো তোমরা? এগুলো হচ্ছে লত। আমাদের গ্রাম্য ভাষায় এটিকে বলে হয় লত, লত ফুল। আমরা ছোটবেলায় এগুলোকে বলতাম নাকফুল। এগুলো দিয়ে কত শৈশবে খেলেছি। কই গেল দিনগুলো। একটি গাছ লক্ষ্য করুন, মানে এগুলোকে আগে আমরা বলতাম যে কলা। মানে কার গ্রামে কি বলা হয় এটা আমি জানি না, আমাদের গ্রামেরটা আমি তুলে ধরলাম। ছোটবেলায় সরাসরি এগুলোর সাথে আমরা জড়িত। আমরা অনেক এগুলো নিয়ে খেলতাম। আসলে পরিবেশের যা গাছপালা, যা ছোটোখাটো যা কিছু আছে তা নিয়ে আমাদের ছোটবেলার শৈশব কাটিয়েছি। ছোটবেলায় এমন জায়গা পাইলে দেখতাম যে ডিম আছে কিনা। এবং ছোট বাইক মাছ। এই পরিবেশটা দেখেন ভাইরা, বন্ধুরা।